গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেছি। সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যাব একটু চোখ দেখাতে। অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি, তো যাই। চোখ দেখানো হয়ে যাওয়ার পরে যা যা করবো আপনাদের সবটা দেখাবো। আগে চোখটা দেখিয়ে চলুন। আজকে সকালে ছেলে মুসলি খেয়ে কলেজ চলে যাচ্ছে, তার জন্য রেডি করে ফেলেছি। আজকে সকালে লাঞ্চে ভাত করেছি আর আলু ফুলকপি অল্প করেছি। কালকে কিন্তু তরকারিটা আলাদা করে রেখে আলু মাছ দিয়ে দিয়েছি, আমাদের মাছ আছে কিন্তু মাছ দিয়ে ঝোল, আর এখানে আলু ভাতে আর ডিম সেদ্ধ করেছি। কারণ আজকে তো চোখ দেখাতে যাব আমি, সকাল সকাল আমাকেও বেরোতে হবে, হাজব্যান্ডকে বেরোতে হবে, তা চটজলদি অল্প কিছু আলু ভাতে ডিম সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাব তার জন্য। এটা দেখছেন হাওড়া ব্রিজের প্রতি যখন আমি বাসে করে যাচ্ছিলাম আজ চোখ দেখাতে, তখন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বেশ সুন্দর হাওড়া ব্রিজ। কদিন আগেই এখানে ফাঁকা ছিল, কিন্তু আজকে দেখলাম লোকারণ্য, আর যে যার মতন নিজেদের মতন ব্যবসা করছে, নতুনভাবে আবার ফেরার চেষ্টা করছে। আর চারিদিকে গাড়ি আর গাড়ি, আর বেশ বাসা করে যেতে গেলে দেখতে গেলে খুব ভালো লাগে। তাই আমি নিজেকে একটু দেখছিলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। পর গাড়ি যাচ্ছে, এই গাড়িটা দেখে বেশ ভালো লাগলো বলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। একটু করে এগোচ্ছি সামনের দিকে, এই যে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম, দেখতেই পাচ্ছেন। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এটা ফোর হুইলার ক্রস যখন করছিলাম তখন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পুরোটাই ফোর্টি ল্যাম্প চলছে। ফোর্টি ল্যাম্পের ডিয়াল পুরোটা দেখাচ্ছে হচ্ছে। ফোর্টি ল্যাম্প হয়ে গেল, এবার আস্তে 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 আমরা যাচ্ছি। এবার যে দেখাচ্ছি আপনাদের, ফোর্টি ল্যাম্পের কমপ্লিট হয়ে গেল। এবার এটা দেখছেন, এটা হচ্ছে ঘোড়সওয়ারের মাঠ, কলকাতার ঘোড়সওয়ারির মাঠ। হ্যাঁ, এটা হচ্ছে কলকাতাতে যে চাবড়ি ফাবড়ি যে খেলাগুলো হয় ঘোড়া, সেইটার এটা মাঠ, ঘোড়া দৌড়ের মাঠ। মানে আমি এই প্রথম দেখছি, তো আমি ওখানে যাই ঠিকই, কিন্তু এইভাবে দেখা হয় না। তাই আমাকে আমার হাজব্যান্ড বললো চলো এই দিকটি দেখো, পুরোটাই দেখতে পাবে, এখানে ঘোড়সাওয়ারি করা হয়। তাই একটু দেখলাম, তাই আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। কি বিশাল একটা বড় সড়ো মাঠ। বন্ধুরা, সকালে তো আপনাদের বললাম যে চোখের পাওয়ারটা এতটা বেড়ে গেছে, তাই একটুখানি গেছিলাম হচ্ছে চোখ দেখানোর অ্যাপয়েন্টমেন্টটা দু জায়গায় পেয়েছি। বিবি বিবি আই ফাউন্ডেশনেও পেয়েছিলাম আর দিশাতেও পেয়েছি। তা বিবি আই ফাউন্ডেশনে কালকে ফোনটা করেছিল বলে ভাবলাম ওখান থেকে। হ্যাঁ, ও আমার হাজব্যান্ড বললো এখানে দেখানোর জন্য বলেছিল, নামটাও লিখিয়ে রেখেছিল। কিন্তু কালকেই যে আজকে দিশাতে নাম লেখানো ছিল না, কিন্তু আজকে আমার সময় তো চলে যেতাম। তো কলকাতায় ডাক্তার দেখিয়ে চোখের পাওয়ার তো বেড়েছে, মাইনাস পাওয়ারটা দেখে আসার সময় ছেলেকেও বললাম তোর কলেজ ছুটি হয়ে চলে আয়, একসাথে তাহলে দুজন, মানে বাবাকেও তিনজন মিলে ছিলাম আমরা, একসাথে একটু কলকাতা থেকে ঘুরে চলে আসবো। তো তাই করলাম, কিন্তু যে জন্যে যাওয়া, মানে পাওয়ারটা ভালোই বেড়েছে। যেটা আমার প্রবলেম হচ্ছিলো, চোখে ব্যথা করছিল, তো ব্যথাটা একটা ড্রপ দিয়েছে, বলছে যে পাওয়ারটা বেড়েছে বলে দপদপ করছে। তো তো আমি তো একদম চশমা পরি না, সেটা আমার ভালো দোষ নয়। হাজব্যান্ড ছেলে দুজনেই বলে চশমা পড়ো চশমা পড়ো, আমি চশমা না পরে পড়াই, চশমা না পরে মোবাইল দেখি, যখন বিশেষ দরকার পড়ে তখনই করি। তো তার জন্যে সেটা আমার ঠিক জিনিস নয়। তো এখন থেকে আমাকে বাধ্য হয়ে পড়ানোর সময় তো অবশ্যই পড়াতে হবে। তো এলাম, এসে ভালো করে স্নান করে ফেললাম একদম ভালো করে। কেন ওই কলকাতা থেকে আসার পর আপনার বাড়ি চোখ দেখানোর পরে কেমন ঘেন্না ঘেন্না লাগছিল। এসে তারপরে ছুঁয়ে নিল সব। এরা স্নান করে না, কিন্তু প্রত্যেক দিন এরা কলেজ থেকে এসেও ফ্রেশ হয়, বাবাও অফিস থেকে এসে পুরোপুরি অনেকক্ষণ ধরে হয়। তারপরে চলে এলাম চা নিয়ে, গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিই, তারপর আবার পরে কথা বলবো। বন্ধুরা, একটু আগে তো আপনাদের বললাম যে আজকে চোখটা বেশ সমস্যা করছিল, তো ওটা যেন কী বলে, বিবি আই ফাউন্ডেশনে দেখালাম। তো হ্যাঁ, তো যাকগে চোখটা দেখিয়ে একদিকে ভালোই হয়েছে, দপদপ করছিল। তো ওখানে অ্যাপয়েন্টমেন্টটা 1 মাস আগেই নিয়েছিলাম, কিন্তু কালকে যে পেয়ে যাব সেটা বুঝতে পারিনি। তো ভালোই হলো, ভালো ডাক্তারকে দিয়ে চোখটা দেখানোর পর বললো যে না চশমা পরতে হবে, পাওয়ারটা বেড়েছে অবশ্যই।
মাইনাস পাওয়ারটা বেড়েছে, যেটা বাঁ দিকটা বেশি বেড়েছে। তার জন্য চশমাটা যেটা আছে তাতে পাওয়ারটা চেঞ্জ করে দেওয়ার জন্য উনি সব কিছু বলে দিয়েছেন। একটা ড্রপ দিয়েছেন যেটা দেওয়াচ্ছ। তো এমনি কিছু ভয়ের নেই। তা ভালো জায়গায় দেখিয়ে নিলাম, চোখ বলে কথা তো। আমার হাজব্যান্ড বারবারই বলছিল আমি দিশাতে অ্যাপয়েন্টমেন্ট কালকে মানে গেলে হয়তো হয়ে যেত, কিন্তু যেহেতু ওখানে পেয়ে গেলাম মিন্টো পার্কে, তো দেখিয়ে টেকে আসার সময় একটুখানি ছেলেও কলেজ থেকে ফিরে এলো, তোকে বললাম চলো একসাথে একটুখানি ঘুরে বাড়ি চলে আসবো। তো আসার সময় যেগুলো আমি আগেও কিনেছিলাম সেই সেট, আমার ছেলের কিন্তু খুব শখ, ও কিন্তু একটু শৌখিন, আমার মনে হচ্ছে তো একটু করে বড় হচ্ছে, এর মধ্যে বেশ শৌখিনতাটা বেশ বেড়ে গেছে দেখেছি। আমি দেখাই ওর জন্য, ওর পছন্দ করে কী কী কিনেছে একটুখানি আপনাদের দেখাই। রাখো রাখো ওটা রাখো। এই যে কালো কালো থালাগুলো তো কিনেছে, 4টে কিনেছে ডিনারের জন্য। আর কিনেছে আজকে কিনেছে 4টে বাটি কিনলো, সব কটা কিন্তু মাইক্রোপ্রুফ। হ্যাঁ, এই 4টে পড়বো রাখো না, 4টে মাইক্রোপ্রুফ বাটি কিনলো। আর যেটা কিনলো এটা হচ্ছে সার্ভিং প্লেট, যার মধ্যে চিকেন রেখে সার্ভিং করবে। আর একটা কিনবে সেটা হচ্ছে কড়াই, সেটা আজকে ছিল না, ঢাকনা ছিল। তো ওরা বলেছে এর পরদিন আসিস তো অবশ্যই দেব। তো সার্ভিং যে কড়াটা চাইছিল তার মধ্যে কিন্তু ঢাকনা দেওয়াও চাইছে। তা ঢাকনাটা ছাড়া পেয়েছিলাম, কিন্তু আজকে বললো যে না ঢাকনা দেওয়াই নেব। তা বললো এর পরদিন আসিস, এসে নিয়ে যাস। তো এই ছিল আজকে আসার সময় একটুখানি কিনলাম, একটু ঘুরলাম। দুপুরবেলা তো সকালবেলা আপনাদের তো বললাম আলু ভাতে ভাত আর ডিম সেদ্ধ খেয়ে চলে গেছিলাম। তো সেই জন্যে একটু খাওয়া দাওয়া করলাম বাইরে, করে একটুখানি ঘুরে চলে এলাম। বিকেলবেলা 5:30টার ট্রেন ধরলাম, ধরে বাড়ি চলে এলাম। বেশ একটু অন্যরকম লাগলো, ও কলেজ থেকে ফিরলে বলে একসাথে দিলাম, নাহলে কিন্তু আমরা একদম ওখান থেকে চোখ দেখেই বাড়ি চলে আসতাম। ও ছিল বলে একটুখানি ঘুরতে ভালোই লাগলো। তো সন্ধেবেলাটা ভালোই কাটলো। কি বলবে? এই যে কোনো চোখটা তো দেখানো হলো, চোখের ডাক্তার তো বললেন যে একটু পাওয়ারটা বেড়েছে। এটা ভয়ের কিছু ব্যাপার নেই, চশমাটা পাল্টালেই ঠিক হয়ে যাবে। আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ কালকে যখন বলছিল চোখটা আমার ব্যথা ব্যথা করছে, আমি আজ সকালে আবার ফোন করলাম যে যদি অ্যাপয়েন্টমেন্টটা ওরা আগে করে দিতে পারে তাহলে। তা বললো যে হ্যাঁ আপনি চলে আসুন, কোনো অসুবিধা নেই। সেই জন্য না, আমার নামটা 1 মাস আগে লিখেছিলাম, কিন্তু আমি বললাম যেহেতু তোমার চোখটা কড়কর করছিল, একটু ব্যথা ব্যথা হচ্ছিল, ওই জন্য আমি বললাম যে একটু ফোন করলাম রিসেপশনে, বললাম যে যদি ডাক্তারকে দিয়ে একটু তাড়াতাড়ি দেখানো যায়। বলে হ্যাঁ চলে আসুন, কোনো অসুবিধা নেই, ইমার্জেন্সি হিসেবে দেখিয়ে দেওয়া যাবে। সেই জন্য আমরা গেছিলাম। তো আর কি যেন বলতে গেলাম, তোমার শরীর কেমন সেটা বলো। সর্দিটা? আমার সর্দি তো আছে, একটু গলাটা হচ্ছে এই আর কি, আর একটু কাশি মতো হচ্ছে। আচ্ছা, কালকে অফিসে কি কি খাওয়ানো হয়েছে তোমার বন্ধু জিজ্ঞেস করেছে? কালকে আমাদের অফিসে খাওয়ানো হয়েছে তোর গোপাল, কালকে তোর অফিসে খাওয়ানো হয়েছে ফ্রাইড রাইস হয়েছিল, আলুর দম হয়েছিল, ধোকা হয়েছিল, চাটনি পাঁপড়, বেগুনি হয়েছিল, চাটনি পাঁপড়, আর তোর হয়েছে বোঁদে। খুব আনন্দের সঙ্গে কালকে খাওয়া দাওয়া হয়েছে, সবাই মিলে বন্ধুরা মিলে খুব হই হই করে কালকে কেটেছে দিনটা। সবাই মানে সবাইকার সঙ্গে একদম খুব গল্প আর করা, খুব ভালো লেগেছে কালকের দিনটা। খুব ভালো কেটেছে। আচ্ছা, যাক বন্ধু জিজ্ঞেস করেছে কিরাম কি খেলে, এই জিজ্ঞেস করলো। আর একজনে কি খবর, কালকে কি কলেজ আছে? এই আজকে এরকম হয়ে পড়লি কেন? ভালোই তো বাইরে খাওয়াইছি আজকে, একটুখানি ভালো মন্দ খাইয়েছি, ঘুরিয়েছি একটু। না না, এটা তোমার পছন্দের জিনিস, না এগুলো তোমার পছন্দের জিনিস। আজকে আর বল মাহি কি করে নিয়ে এসছিস সেটা বল। মেট্রো করে এসকেলেটরে ওটা দেখে আমার হাড় টাইট হয়ে গেছে। না না, আমার পা নিয়ে একটু প্রবলেমও হচ্ছে, পাটা ব্যথা করছিল। তো আমি ওর সঙ্গে গেলে ও আমাকে মেট্রো দিয়ে নিয়ে আসে কিন্তু সব সময়। তো আজকেও সেটা নিয়ে এসছে। এবং জলদি এসে যাও, হ্যাঁ এই যে উঁচু হয় ভালো করে বল। আর শরীর গেছি, ওই মেট্রো করে এলাম কালীঘাট থেকে, তারপর ওইখানে কালীঘাট এসপ্ল্যানেডে নামার পর এসকেলেটারে ওঠার সময় আবার হাত পা দৌড়ে ওঠাতে হলো প্রথমবার, মানে অনেকদিন বাদে। আমি তো বাইরেও কিছু উঠেছিলাম, কিন্তু অনেকদিন বাদে একটু ভয় ভয় লাগছিল। অনেকটা উঁচু, সেটা বল।
ছতলা যখন বিদেশে ব্যাংকক গেছিলে তখনও তো তুমি উঠেছিলে। হ্যাঁ, ছতলার নিচে। আমি যখন বলো কি বলছিলে? বলছি ব্যাংকক যখন গেছিলে তখনও তো তুমি নিজে উঠেছিলে। হ্যাঁ, কিন্তু এখন কেন উঠতে একটু ভয় লাগছিল জন্টি তো। ছিল, জন্টি তোমাকে হ্যাঁ, তখন নাবারটা জন্টি অবশ্যই আমাকে হাত ধরে নামিয়েছিল। এখন আমি আর বেশি রিস্ক নেব না, পড়লে তো আমাদের খাওয়া ফাওয়া সব বন্ধ হবে। ওটারটা কিন্তু ছতলা অনেকটাই উঠেছি বল আজকে প্রথম। হ্যাঁ, একবার দাঁড়িয়ে পড়তে পারলে তো উঠে যাবে। ছাদেও একটুখানি ভয় ভয় লাগছিল, তো বাবু যখন পাশে ছিল তখন বেশ ভালোই, অসুবিধা হয়নি। ছতলা সমান ওপরে উঠতে হবে তো, তো ঠিকঠাকই হয়ে গেছে। ও প্রতিদিন যা, ওর তো যা আসা অভ্যেস আছে, তো বেশ ভালোই একটুখানি ঘোরা হলো। তো আবার দেখাই, এগুলো কিন্তু আমার খুব পছন্দের হয়েছে। আমার ছেলে সবকটা কিন্তু মাইক্রো ক্লিপ। ওহো, আরেকটা জিনিস দেখানো হয়নি, ধরো এইখানে আর দুটো ক্লিপ, না ওটা না, দুটো ক্লিপ কিন্তু আমি কিনেছি। যে ক্লিপগুলো আমি এখানে একদম পাচ্ছিলাম মানে কি, এত শক্ত ক্লিপ আর খুব সুন্দর। এগুলো খাঁচা ক্লিপ বলে, কিন্তু বেশ শক্ত, এই জন্যই আমার এই ক্লিপগুলো খুব ভালো, বেশ শক্তপোক্ত বলে দুটো ক্লিপ নিলাম। মেট্রোতে লিফট পাওয়া মানে বাপরে, পছন্দ পাওয়া না, মেট্রোতে লিফট পাওয়াই যাচ্ছে না, তো সেক্ষেত্রে ভালোই ঠেলে ঠুলে পেতে হবে। যাকে, চলুন আজকে ডিনারেই দেখা হবে। আজকে ডিনারে রুটি, আর এসে খুব কষ্ট করে একটুখানি যা করেছি সেটা ডিনারেই দেখাবো। চলুন আপনাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। ডিনারে তো একদম। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে, আর একজন বসে টিভি দেখছে, তো তারপরে খাওয়া দাওয়া হবে। চলুন আজকে ডিনারে আমি কি করেছি সেটা আগে। আজকে করেছি হচ্ছে রুটি, তো প্রত্যেক দিনই করি, আর একটু ভাত আছে, একটু আলু ফুলকপির তরকারিও আছে, আর এখানে হচ্ছে আগের দিনে চিকেনটা ছিল, সেটাকে ক্যাপসিকাম দিয়ে একটুখানি চিলি চিকেন মতন করেছি, কিন্তু চিলি চিকেন মতন নয়, খুব চটজলদি একটু করে নিয়েছি। রাতে খাওয়ার মতন ছড়িয়ে আর নিচ্ছে না, প্রত্যেক ড্রপ দেওয়ার ফলে চোখটা আর মানে কিছু করার মতন লাগছে না, একটুখানি মনে হচ্ছে শুয়ে পড়ি, এরকমই বাড়ার মনে হচ্ছে, তার চটজলদি করে নিলাম। হ্যাঁ, ডব দেওয়াটাও একটা কাজ। হ্যাঁ, ডবটা মানে দিতে গিয়ে হাত কাঁপছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছিল আমার ছেলে, তখন পড়ছিল ও অনলাইনে, তাই জন্য দিতে পারিনি, তা ওর বাবাই দিয়ে দিয়েছে। দিতে গিয়ে তার হাত কাঁপছে, যে বেশি পড়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যাবে, এমন কিচ্ছু হবে না, এক ফোঁটা করে দাও, দিয়ে দিয়েছে। লাস্টে আমি নিজেই দিয়ে নিয়েছি। দিতে গিয়ে যদি এত হাত কাঁপে, ভয়লা চোখ ধরে দিতে পারবো কি, পড়বে না, দরকার নেই। তো চলুন, বেশ একটু অন্যরকম লাগলো। তো এইটুকুনি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। সত্যি হাসি আমাদের মধ্যে খুব একটা নেই, তো এই মাঝে মাঝে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে বেশ অন্যরকম হয় বলে তাই। পুজোর মার্কেটটা দেখা যাচ্ছে তো খুবই বাজে অবস্থা সব জায়গায়। তো ঠিক আছে, যাক, ওই ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি না। আগে নিজের শরীর ঠিক থাকলে সব কিছু কাজ করতে পারবো। তো চলো, এই দিয়ে আজকে ব্লগটাকে শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। গুড নাইট, টাটা।